আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলতে হয়। একজন লেখক ছিল, সঙ্গীত লেখক, জনাব আব্দুল কাদের হাওলাদার সাহেব। জনাব আব্দুল কাদের হাওলাদার সাহেব তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তিনি লিখতেন খুব দারুণ কথা। তিনি আমার বাড়িতেও আসছিলেন। তিনি আমাকে একটি মায়ের গজলও তিনি লিখে দিয়েছিলেন। এই গজলটা আমি গাইব বলে উনি আমার ইনবক্সে এখনো দিয়ে রাখছেন, কিন্তু আমার ব্যস্ততায় আমি যেতে পারি নাই। লোকটা তৃতীয়বারের মতো স্ট্রোক করে হসপিটালেই তিনি ইন্তেকাল করেছেন। বলুন না ইন্না লিল্লাহি। আমার দাদুভাই দাদুভাই বলে ডাকতো, দাদাভাই ডাকতো। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, বলেন আমিন। আর আমিন। তিনি একটা গজল লিখছিলেন। এই গজলটা আপনারা শুনছেন, আমি গাইলেই বুঝবেন যে কোন গজলটা তিনি লিখছেন আর কোন গজলটা সারা বিশ্বের মানুষে গায়। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তিনি লিখছেন, এখন তিনি বাড়িওয়ালা, তিনি চলে গেছেন, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু এই গজলটা আজীবন থাকবে, ওনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? সবাই মানে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মাসিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। ও ও স্বজনেরা নিয়ে যাবে, এই লোকটা আজকে চলে গেছে, যেই লোকটার সঙ্গীত সারা পৃথিবীর মানুষ গায়। বাবারে, আমি চিল্লে চিল্লে ওয়াজ করতেছি, একদিন আমার ওয়াজ মোবাইলে বাজবে, কিন্তু আমি কবরে পড়ে থাকব। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, একদিন আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা আর তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা মেঘনা সবাই তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। জুরি জুরি করুন আল্লাহু আকবার। চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে। বড়ই পাতার গরম জলে শেষ বিদায় দিবে সবজনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সবজনা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলতে হয়। একজন লেখক ছিল, সঙ্গীত লেখক, জনাব আব্দুল কাদের হাওলাদার সাহেব।
জনাব আব্দুল কাদের হাওলাদার সাহেব, তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি লিখতেন খুব দারুণ কথা। তিনি আমার বাড়িতেও আসছিলেন। তিনি আমাকে একটি মায়ের গজলও তিনি লিখে দিয়েছিলেন। এই গজলটা আমি গাইব বলে উনি আমার ইনবক্সে এখনো দিয়ে রাখছেন, কিন্তু আমার ব্যস্ততায় আমি যেতে পারি নাই। লোকটা তৃতীয়বারের মতো স্ট্রোক করে হসপিটালেই তিনি ইন্তেকাল করেছেন। বলুন না ইন্না লিল্লাহি। আমার দাদুভাই দাদুভাই বলে ডাকতো, দাদাভাই ডাকতো। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, বলেন আমিন। আর আমিন। তিনি একটা গজল লিখছিলেন। এই গজলটা আপনারা শুনছেন, আমি গাইলেই বুঝবেন, যে কোন গজলটা তিনি লিখছেন আর কোন গজলটা সারা বিশ্বের মানুষে গায়। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তিনি লিখছেন, এখন তিনি বাড়িওয়ালা, তিনি চলে গেছেন, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু এই গজলটা আজীবন থাকবে, ওনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? সবাই মানে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মাসিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। ও ও স্বজনেরা নিয়ে যাবে, এই লোকটা আজকে চলে গেছে, যেই লোকটার সঙ্গীত সারা পৃথিবীর মানুষ গায়। বাবারে, আমি চিল্লে চিল্লে ওয়াজ করতেছি, একদিন আমার ওয়াজ মোবাইলে বাজবে, কিন্তু আমি কবরে পড়ে থাকবো। আজকে তাহিরি এই চাবিতলা, রাজা চাবিতলা আসছে, হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছে। একদিন আমি যখন কবরে যাব, আমি আর এখানে আসতে পারবো না। এই যুবক, এই জন্য ওই মৌলালির কথা বলতেছি, যাদের কাছে জান্নাতের চাবি থাকবে, যাদের কাছে জান্নাতের চাবি থাকবে। নবী হলো, আল্লাহ হলো খালেক, নবী হলো জান্নাতের মালিক। আর গেইটে থাকবে চারজন, খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শের খোদা মৌলা আলী হায়দার কাররার মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্তাজা, মা ফাতেমা জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন। যারা জান্নাতের গেইটে থাকবে, তাদের সঙ্গে থাকতে গেলে দুনিয়া থেকেই তাদের জন্য ভালোবাসা নিবেদন করতে হবে। এই জন্য ফুরাতের প্রান্তের মানুষগুলো বুঝতে পারছে আল্লাহর প্রিয়তম মাহবুব বান্দা কারা, কাদের ডাক আল্লাহ শুনতে পারে। এটার নামই উসিলা। যেরকম সুবহানাল্লাহ গণ। একটা জবান বন্ধ রাখবেন।